আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলে জানেন পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। সেই পান্তা ভাত দিয়েই আজকে মজাদার একটা শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাত্রে ভাতগুলো রান্না করে রেখে পানি দিয়ে রেখেছিলাম। ভাতগুলো ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো দিয়ে দিব এখানে পুদিনা পাতা, 3টা কাঁচামরিচ, পরিমাণ মতো দিব বিট লবণ, পরিমাণ মতো দিব সাধারণ লবণ দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। দেখেন ব্লেন্ডার করে নিলাম। এখন এখানে ঠান্ডা পানি বা আইস মিলিয়ে আপনারা নিতে পারেন। তারপর এটাকে আমি ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নেব, কারণ ভাতের দুই একটা দানা দুজি থাকে, সেই দানাটা খেলে কিন্তু ভালো লাগে না, মুখে পড়লে যেন কিন্তু দানা দানা ভাব যেন না থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটাকে ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। তারপরে যে ভাতের দানাগুলো থাকবে বা দুই একটা ভাত যাই থাকে, সেটাকেও আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব অল্প একটু পানি দিয়ে। আর আগে কিন্তু আমার মা দাদিরা এই পান্তা ভাত দিয়ে শরবত বানিয়ে খেত, কারণ সেই শরবতটা খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো ঘুম হয়। আগে তো এত কিছু ছিল না শরবতের জন্য। এখন আসেন নতুন নতুন রেসিপি বের হয়েছে, নতুন নতুন শরবত বানানোর অনেক কিছু বের হয়েছে। আগে এগুলো ছিল না। তারপরে এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, দিয়ে ব্লেন্ডার করে নিলাম। কারণ কাঁচামরিচটা ভালোভাবে ব্লেন্ডার হয় নাই, সেই জন্য আমি এটাকে একটু চালনি দিয়ে চেলে নিলাম। আর আপনারা দেখেন খুব সুন্দর, মাশাল্লাহ দিলে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও এরকম অসাধারণ হয়েছিল। দেখেন এখানে আমি একটা বোতলে ভরে নিচ্ছি, যেহেতু আইপিএল খেলা চলতেছে, আপনার ভাইয়া তার বড় ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে খাবে, তো সেই জন্য আমি সেটা তাকে ভরে দিচ্ছি অফিসে নিয়ে যাওয়ার জন্য। আর বাকি যতটুকু ছিল সেটা আমরা বাসায় খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের এই রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আর এবারের গরমে